বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সুপিরিয়র স্পাইডারম্যান কমিকে আগের কাহিনীকে এক্সপ্লেন করতে চলেছি। এই ভিডিওটি আসলে এই কমিকের থার্ড পার্ট। এর আগে এই কমিকের দুটো পার্ট এসে গিয়েছে এবং আপনারা যদি ওই দুটো পার্টকে না দেখে থাকেন তাহলে সবথেকে প্রথমে আপনারা ওই দুটো পার্টকে দেখে নিন, যার ফলে আপনারা এই কমিকের থার্ড পার্টটিকে খুবই ভালোভাবেই বুঝতে পারবেন। চলুন এবার এই কমিকের কাহিনীকে শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম পিটার পার্কারের বডিকে টেক ওভার করে নেওয়ার পর ডক্টর অক্টোপাস সুপিরিয়র স্পাইডারম্যানে পরিবর্তন হয়ে যায় এবং সে পিটার পার্কারের জায়গাকে নিয়ে নিতে থাকে। কিন্তু সে কিছু সময় পর জানতে পেরে যায় পিটার মারা যাওয়ার পরেও তার কনসিয়াসনেস এখনো বেঁচে রয়েছে, যেটি আসলে পিটারের মেমোরির জন্য কারণ হয়েছিল। এই জন্য ডক্টর অক্টোপাস নিজের একটি ডিভাইসকে ব্যবহার করে পিটার পার্কারের সমস্ত মেমোরিকে মুছে দেয়, যার ফলে পিটারের কনসিয়াসনেসও শেষ হয়ে যায় এবং ডক্টর অক্টোপাস পুরোপুরিভাবেই পিটারকে মেরে দেয়। এবার আগের কাহিনী। পিটার পার্কারকে পুরোপুরি শেষ করে দেওয়ার পর ডক্টর অক্টোপাস নর্মালি নিজের জীবনযাপনকে কাটাতে থাকে। এমন ভাবে যখন একদিন সে নিজের পিএইচডি ক্লাসকে অ্যাটেন্ড করছিল তখনই তার কাছে জেনা জেমসনের কল চলে আসে, যে তাকে বলতে থাকে তার ওয়াইফকে যে আসলে মেরেছিল তার আজকে শাস্তি হতে চলেছে। এই জন্যই সে চায় স্পাইডারম্যান যাতে ওই জায়গার মধ্যে এসে ভালোভাবে অ্যাসিওর করতে পারে তার ওয়াইফকে মারা ব্যক্তি ঠিক মতো ভাবে শাস্তি পাচ্ছে এবং সে যাতে ওই জায়গা থেকে পালিয়ে যেতে না পারে। এটিকে শোনার পরে ডক্টর অক্টোপাস স্পাইডারম্যানের স্যুটকে পরে নেয় এবং সে নিজের সমস্ত স্পাইডার বটকেই নিজের সাথে নিয়ে ওখান থেকে সোজা রাম জেলের দিকে যেতে থাকে। আসলে যে জোনা জেমসনের ওয়াইফকে মেরেছিল অ্যালিস্টার স্মিথ, যে মার্ভেল কমিকের মধ্যে স্পাইডারম্যানের খুবই একটি শক্তিশালী ভিলেন। এই ভিলেনকে অন্যান্য ভিলেনের মতোই রাম জেলের মধ্যেই রাখা হয়েছিল। যেহেতু ডক্টর অক্টোপাস পিটারের সমস্ত মেমোরিকে উড়িয়ে দিয়েছিল এই জন্য সে জানে না অ্যালিস্টার স্মিথকে ডক্টর অক্টোপাস খুব তাড়াতাড়ি রাম জেলের মধ্যে পৌঁছে যায় এবং অ্যালিস্টার স্মিথ যাতে এই জায়গা থেকে না পালাতে পারে এই জন্য সে সমস্ত কিছুর বন্দোবস্ত করে নেয়, এমনকি সে সমস্ত রাস্তাকেই ব্লক করে দেয়। এরপরে সবাই অ্যালিস্টার স্মিথের কাছে পৌঁছে যায়, যেখানে আসলে তাকে মৃত্যুর সাজা দেওয়া হয়। কিন্তু যখনই অ্যালিস্টার স্মিথের মৃত্যুর সাজাকে দেওয়ার জন্য তার হাতের মধ্যে পয়জন দেওয়া হয় তখন পয়জনকে ইনজেক্ট করার আগে ওখানে অনেকগুলোই স্পাইডার বট এসে যায় এবং ওই সমস্ত বটগুলো অ্যালিস্টার স্মিথের বডির মধ্যে এসে তার বডির মধ্যে একটি আর্মারকে ক্রিয়েট করে দেয়, যার ফলে অ্যালিস্টার স্মিথ ওই জায়গা থেকে পালাতে থাকে। এটিকে দেখার পরে ডক্টর অক্টোপাস তার পিছু করতে থাকে, এমনকি সে তাকে ধরার চেষ্টা করতেও থাকে। যেহেতু ডক্টর অক্টোপাস অ্যালিস্টার স্মিথের পালানোর সমস্ত রাস্তাকে ব্লক করে দিয়েছিল এই জন্য স্মিথ রাবজেল থেকে পালাতে পারেনি, কারণ সে কোনো রাস্তার মধ্যে লেজার বিমকে দেখতে পায়, এমনকি কোনো জায়গায় তাকে আগুনেরও সম্মুখীন হতে হয়। এরপরে ডক্টর অক্টোপাস অ্যালিস্টার স্মিথকে ধরে নেয়। এরপরে তাদের দুজনের মধ্যে খুব একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। কিন্তু তখনই তাদের পেছন দিক থেকে একটি গার্ড আসে, যে গার্ডটি আসলে অ্যালিস্টার স্মিথের পর গুলি চালাতে থাকে। কিন্তু স্মিথের ওই অ্যাটাকের পরেও কিছুই হয়নি, এই জন্য সে ওই জায়গা থেকে পালিয়ে যায়। ডক্টর অক্টোপাস ওই গার্ডটিকে বলতে থাকে অ্যালিস্টার স্মিথ খুবই একটি পাওয়ারফুল ভিলেন, এই জন্য সে যদি ওই জায়গার মধ্যে যায় তাহলে সে মারা যেতেও পারে, এই জন্যই তোমাকে এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। তখনই ওই গার্ডটি নিজের হেলমেটকে খুলে নেয় এবং আমরা জানতে পারি ওই গার্ডটি আর কেউ নয় বরং সে হলো জে জোনা জেমসন। জে জোনা জেমসন ডক্টর অক্টোপাসকে বলতে থাকে অ্যালিস্টার স্মিথ আমার ওয়াইফকে মেরেছিল, এই জন্যই আমি তোমাকে পুরো পারমিশন দিচ্ছি, তোমার যা ইচ্ছা তাই করো। কিন্তু আজকের মধ্যেই যেমন অ্যালিস্টার স্মিথ মারা যায়। যে জোনা জেমসনের এই কথাকে শুনে ডক্টর অক্টোপাস বলতে থাকে আমি তো এটিকে শুনতে চেয়েছিলাম, ভেবে নাও তোমার কাজ হয়ে গিয়েছে। এখানেই আমরা দেখতে পাই যে জোনা জেমসন যে কথাটিকে বলেছিল সেটিকে ডক্টর অক্টোপাস নিজের স্পাইডার বটকে ব্যবহার করে রেকর্ড করে নিয়েছিল এবং এই রেকর্ডকেই সে আগে গিয়ে যে জোনা জেমসনের বিরুদ্ধে ব্যবহার করতে চলেছিল। এরপরে ডক্টর অক্টোপাস অ্যালিস্টার স্মিথের পেছনে চলে যায়, সে আসলে তার সাথে লড়াই করে তাকে মেরেও দেয়। এরপরে সবকিছুই নর্মাল হয়ে যায়। এরপরে ডক্টর অক্টোপাস আবার যে জোনা জেমসনের সাথে কথা বলতে শুরু করে। এরপরে সে কথা বলতে বলতে ডক্টর অক্টোপাস তাকে আগের ওই ক্লিপকে দেখাতে থাকে, যে ক্লিপটিকে আসলে সে আগে রেকর্ড করেছিল। ওই ক্লিপকে দেখার পর যে জোনা জেমসন অবাক হয়ে যায়। এরপরে ডক্টর অক্টোপাস যে জোনা জেমসনকে ব্ল্যাকমেল করতে থাকে এবং সে তাকে বলতে থাকে সে যেন রাবজেলের পুরো অ্যাক্সেসকেই পেয়ে যায় এবং সে যদি রাবজেলের অ্যাক্সেসকে না দেয় তাহলে সে এই রেকর্ডিংকে পুরো দুনিয়ার মধ্যেই ভাইরাল করে দেবে। এর ফলে যে জোনা জেমসন খুব ভয় পেয়ে যায়, কারণ এটি যদি হয়ে যেত তাহলে তার পুরো ক্যারিয়ারই শেষ হয়ে যেত। এই জন্যই যে জোনা জেমসন ডক্টর অক্টোপাসকে রাবজেলের পুরো অ্যাক্সেসকেই দিয়ে দেয়। এরপরে ডক্টর অক্টোপাস রাবজেলকে স্পাইডারম্যান আইল্যান্ড 2 নাম দেয়, এমনকি সে ওই জায়গার মধ্যে
মধ্যেই নিজের বেসকে তৈরি করে নেয়। ওখানে সে নিজের জন্য আরেকটি নতুন স্যুটকেও ডিজাইন করতে থাকে, যে স্যুটের আসলে কালার ছিল রেড এবং ব্ল্যাক, এবং এই স্যুটের মধ্যে 4টি শক্তিশালী টেন্টিকেলও ছিল, যেটিকে আমরা এমসিইউর মধ্যে আয়রন স্পাইডার স্যুটের মধ্যে দেখতে পেয়েছিলাম। এর উপরে সে নিজের জন্য পুরো একটি আর্মিকেও তৈরি করে নেয়। এরপরে সে নিজের ওই আর্মিকে নিয়ে কিংপিং এর আইল্যান্ডের উপর অ্যাটাক করে দেয়। সে আসলে ওই জায়গার মধ্যে কিংপিং এর সমস্ত লোককেই মেরে দেয়। এরপরে যখন কার্লি সুপিরিয়র স্পাইডারম্যানের সাথে দেখা করতে আসে, তখন সে তাকে জিজ্ঞাসা করে সে এমন কাজকে কেন করছে। এরপরে সুপিরিয়র স্পাইডারম্যান অর্থাৎ ডক্টর অক্টোপাস কার্লিকে বলতে থাকে সে এখন পুরো সিটিকেই ক্রাইম থেকে মুক্ত করে দিবে, এই জন্য সে সমস্ত ক্রিমিনালদেরকেই মেরে দিবে। কিন্তু সুপিরিয়র স্পাইডারম্যান অর্থাৎ ডক্টর অক্টোপাস জানতো না যে সে আসলে যেই সমস্ত ক্রিমিনালদেরকে মেরে দিত, তাদের মধ্যে যেই সমস্ত ক্রিমিনাল গুলো বেঁচে গিয়েছিল তাদেরকে স্পাইডারম্যানের খুবই একটি বড় ভিলেন একসাথে নিয়ে আসছিল, এবং স্পাইডারম্যানের ওই ভিলেনটির নাম ছিল গ্রিন গবলিন। গ্রিন গবলিন নিজের আর্মিকে আরো বড় এবং শক্তিশালী তৈরি করছিল, যাতে সে সুযোগ বুঝে স্পাইডারম্যানের উপর অ্যাটাক করতে পারে এবং যাতে তাকে তারা মারতেও পারে। এরপরে আমরা ফিউচারের একটি সিনকে দেখতে পাই, যে বছরটি ছিল 2099। এখানে আসলে অনেকগুলো লোক ট্রেনের মধ্যে ট্রাভেল করছিল, তখনই তারা কিছুটা দূরে একটি আওয়াজকে শুনতে পায়। এই ট্রেনের মধ্যে আসলে মেগালো হারো ছিল, যে আসলে সাল 2099 এর স্পাইডারম্যান, এই জন্য একে স্পাইডারম্যান 2099 বলা হয়। ওই আওয়াজকে শোনার পর ওই স্পাইডারম্যানটি নিজের স্যুটকে পরে নেয়। সে এরপরে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে ওই আওয়াজটি হচ্ছিল। সে ওই জায়গার মধ্যে পৌঁছে গিয়ে দেখতে পায় ওখানে একটি ডাইনোসর রয়েছে। মেগালোহারা এই সমস্ত দৃশ্যকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তার টাইমলাইনের মধ্যে কেমন ভাবে একটি ডাইনোসর আসতে পারে, কারণ ডাইনোসর আজ থেকে অনেক লক্ষ বছর আগে পৃথিবীর মধ্যে বসবাস করত। এরপরে সে পুলিশের সাহায্যে ওই ডাইনোসরকে ধরে নেয়। এরপরে সে ধীরে ধীরে ওই ঘটনাকে জানতে থাকে। সে জানতে পেরে যায় এই সমস্ত ঘটনাগুলো আসলে ঘটছে টাইমের সাথে ভুলভাল কাজ করার জন্য, এমনকি এটি আসলে ঘটছিল অ্যালকামিস্ট ইন্ডাস্ট্রির মধ্যে। মেগালোহারা খুব তাড়াতাড়ি অ্যালকামিস্টের মধ্যে পৌঁছে যায়। ওখানে গিয়ে দেখতে পেয়ে যায় অ্যালকামিস্টের আসলে কয়েকটি বিজ্ঞানী সময়ের সাথে কিছু ভুলভাল কাজ করেছে, এবং এই জন্যই এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল। ওখানে সে টাইলার স্টোনকেও দেখতে পেয়ে যায়, যে আসলে অ্যালকামিস্টের ওনার। সে দেখতে পায় টাইলার স্টোন ধীরে ধীরে মুছে যাচ্ছে, অর্থাৎ সে রিয়েলিটি থেকেই মুছে যাচ্ছে, এমনকি তার এক্সিস্টেন্সই শেষ হয়ে যাচ্ছে। আসলে টাইলার স্টোন মেগালোহারার বাবা, কিন্তু টাইলার স্টোন জানে না যে মেগালোহারা তার ছেলে বলে। কিন্তু মেগালোহারা এই কথাকে খুবই ভালোভাবেই জানে, যেহেতু টাইলার স্টোন জানে না যে মেগালোহারাই আসলে স্পাইডারম্যান 2099 এবং সেই আসলে তার ছেলে। এই জন্যই সে স্পাইডারম্যান 2099 কে ঘৃণা করে তাকে মেরে দেওয়ারও চেষ্টা করে। মেগালোহারা এই জায়গার মধ্যে জানতে পেরে যায় এই সমস্ত কারণ হলো অতীতের কিছু ঘটনা। পাস্টে আসলে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে তার বাবা টাইলার স্টোন ওই রিয়েলিটি থেকেই মুছে যাচ্ছে। এই জায়গার মধ্যে যদি টাইলার স্টোনও শেষ হয়ে যায়, তাহলে মেগালোহারাও রিয়েলিটি থেকে মুছে যাবে, কারণ বাবাই যদি না থাকে তাহলে তার ছেলের জন্ম কেমন ভাবে হবে। এই জন্যই মেগালোহারও সিদ্ধান্ত নিয়ে নেয় সে সময়ের পেছনে যাবে এবং সে ওই প্রবলেমকে থামিয়ে দিবে, যার ফলে তার ফাদারের এমন অবস্থা হচ্ছে। এরপরে মেগালোহারা অ্যালকামিস্টের টাইম ডোরকে ব্যবহার করে পুরোপুরি ভাবে টাইমের পেছনে চলে যায়। সে ওই টাইমের মধ্যে পৌঁছে যায় যে টাইমের মধ্যে এই সমস্ত প্রবলেম গুলো হচ্ছিল, এবং মেগালোহারা সোজা পৌঁছে যায় সাল 2013-তে। এরপরে আমরা প্রেজেন্টের টাইমকে দেখতে পাই, যেখানে ডক্টর অক্টোপাস নিজের পুরো কলিগদের সাথে একটি রুমের মধ্যে বসেছিল। তারা আসলে একে অপরের সাথে কোথায় বলছিল, তখনই ওই জায়গার মধ্যে টাইবেরিয়া স্টোন এসে যায় এবং সে হরিজন ল্যাবের সমস্ত এমপ্লয়িকে বলতে থাকে সে হরিজন ল্যাবের উপর কেস করে দিয়েছে, এই জন্যই খুব তাড়াতাড়ি তাদের ওয়ার্ক প্লেসকে বন্ধ করে দেওয়া হবে। এবং এটি এই জন্যই কারণ টাইবেরিয়া স্টোনের অনুসারে হরিজন ল্যাবের মধ্যে খুবই ইল্লিগেল কাজ হয়। কিন্তু মজার কথা হলো এই যে হরিজন ল্যাবের মধ্যে হতে থাকা বেশিরভাগ ইল্লিগেল কাজকে টাইবেরিয়া স্টোনই করিয়েছিল। এই জন্যই হরিজন ল্যাবের বেশিরভাগ এমপ্লয়ি গুলোই খুবই রেগে যায়, কারণ তারা সবাই জানতো যে এই ইল্লিগেল কাজের পেছনে হরিজন স্টোনেরই হাত রয়েছে। এই জন্য ডক্টর অক্টোপাসও খুবই রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে টাইবেরিয়া স্টোনকে মেরে দিবে, কারণ এর ফলে সমস্ত এমপ্লয়ি কাজকে পাবে। এরপরে টাইবেরিয়া স্টোন ওই জায়গা থেকে চলে যায়, কিন্তু তার পেছনে যেতে থাকে সুপিরিয়র স্পাইডারম্যান, যে আসলে তাকে মেরে দিতে চেয়েছিল। এরপরে হরিজন ল্যাবের এমপ্লয়ি গুলো হরিজন ল্যাবের একটি সিক্রেট জায়গায় পৌঁছে গিয়ে তারা টাইম ডোরকে ব্যবহার করতে শুরু করে দেয়, কারণ তারা মনে করছিল টাইম ডোরকে ব্যবহার করে তারা টাইবার স্টোনের বিরুদ্ধে সমস্ত প্রমাণগুলোকে এক জায়গায় জোট করে নিবে। এইভাবেই তারা হরিজন ল্যাবকে বন্ধ হওয়া থেকেও বাঁচিয়ে নিতে পারবে। কিন্তু যখনই তারা টাইম ডোরকে ওপেন করে দেয়, তখনই ওখান থেকে স্পাইডারম্যান 2099 বাইরে চলে আসে। সে বাইরে আসার সাথে সাথেই টাইবেরিয়া স্টোনকে সে খুঁজতে শুরু
শুরু করে দেয়। অন্যদিকে সুপিরিয়র স্পাইডারম্যান অর্থাৎ ডক্টর অক্টোপাস টাইবেরিয়া স্টোনের গাড়িকে পিছু করছিল। এরপরে সে ঠিক সময় মতো ওই গাড়ির সামনে এসে যায়। এরপরে সে তাকে গাড়ি থেকে বাইরে আসার জন্য বলে। টাইবেরিয়া স্টোন গাড়ি থেকে বাইরে আসার পরে ডক্টর অক্টোপাস তার বিরুদ্ধে খুব একটি ভয়ঙ্কর অ্যাটাক করে। তখনই মিগাল ওহারা ওই জায়গার মধ্যে পৌঁছে সে তার হাতকেই ধরে নেয় এবং সে টাইবেরিয়া স্টোনকে মারা যাওয়া থেকেও বাঁচিয়ে নেয়। মিগাল ওহারা এবং পিটার পার্কার একে অপরকে জানতো, কারণ তারা একে অপরের সাথে আগেও দেখা করে নিয়েছিল। যেহেতু ডক্টর অক্টোপাস পিটার পার্কারের সমস্ত মেমোরিকেই মুছে দিয়েছিল, এই জন্যই সে মিগাল ওহারাকে জানতো না। এই জন্যই সে মিগাল ওহারার মুখে খুবই একটি শক্তিশালী পাঞ্চ মারে, যার ফলে মিগাল ওহারা নিচে পড়ে যায়। তখনই মিগাল ওহারা এটিকে বুঝতে পেরে যায় সুপিরিয়র স্পাইডারম্যান টাইবেরিয়া স্টোনকে মেরে দিতে চায় এবং এই টাইবেরিয়া স্টোন মিগালের ফাদার টেলা স্টোনের ফাদার, অর্থাৎ মিগাল ওহারার গ্র্যান্ডফাদার হলো টাইবেরিয়া স্টোন। এই জন্যই মিগেল এটিকেও জানতে পেরে যায় তার ফাদারের আসলে যেমন অবস্থা হচ্ছে সেগুলো সুপিরিয়র স্পাইডারম্যানের জন্যই হচ্ছে, কারণ সুপিরিয়র স্পাইডারম্যান টাইবেরিয়া স্টোনকে মেরে দিতে চায়। এই জন্য সে যদি এই জায়গার মধ্যে না এসে তাকে না আটকাতো, তাহলে সুপিরিয়র স্পাইডারম্যান টাইবেরিয়া স্টোনকে মেরে দিত। এরপরে টাইবেরিয়া স্টোনের শেষ হয়ে যাওয়ার পরে তার ফাদার টাইলা স্টোনও শেষ হয়ে যেত। এরপরে মিগাল ওহারাও শেষ হয়ে যেত। এই জন্যই মিগাল ওহারা এই জায়গার মধ্যে বুঝতে পেরে যায় সে এবং তার ফাদার যদি বাঁচতে চায় তাহলে তাকে এখানে যে কোনো ভাবে টাইবেরিয়া স্টোনকে বাঁচাতে হবে। এরপরে ডক্টর অক্টোপাসের সাথে মিগাল ওহারার লড়াই শুরু হয়ে যায়, কিন্তু লড়াই করার সময় ডক্টর অক্টোপাস বুঝতে পেরে যায় মিগাল ওহারা আসলে খুবই পাওয়ারফুল। এই জন্য সে ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে হরিজন ল্যাবের এমপ্লয়ি গুলো টাইম ডোরকে ব্যবহার করে তারা পিছনে চলে যায় এবং তারা পাশ থেকে টাইবেরিয়া স্টোনের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণকেই জোগাড় করে নেয়। এরপরে যখন তারা টাইম ডোরকে বন্ধ করার জন্য চলে আসে তখন তারা টাইম ডোরকে আর বন্ধ করতেই পারেনি, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে মিগাল ওহারা চলে আসে। সে সবাইকে বলতে থাকে ওই টাইম ডোরকে সে বন্ধ করতে জানে, কিন্তু তখনই তার পেছনে সুপিরিয়র স্পাইডারম্যান এসে যায় এবং মিগাল ওহারা টাইম ডোরকে বন্ধ করার আগেই সুপিরিয়র স্পাইডারম্যান মিগাল ওহারাকে এমন ভাবে মারতে থাকে যার ফলে মিগাল ওহারা অজ্ঞান হয়ে যায়। এরপরে সেও ওখানে বুঝতে পেরে যায় টাইম ডোরের জন্য ওখানে খুবই বড় প্রবলেম হতে চলেছে এবং শুধুমাত্র মিগাল ওহারাই একজন ছিল যে টাইম ডোরকে বন্ধ করার পদ্ধতি জানতো। এখন তাদের মধ্যে কেউই আর টাইম ডোরকে বন্ধ করতে জানে না। এই জন্যই তারা সবাই হরিজন ল্যাব থেকে বাইরে চলে আসে এবং তারা বাইরে আসার পরেই ওই হরিজন ল্যাব অদৃশ্য হয়ে যায় এবং ওটি টাইমের মধ্যে কোথাও হারিয়ে যায়। কিন্তু মিগাল ওহারা যেহেতু টাইবেরিয়া স্টোনকে বাঁচিয়ে নিয়েছিল এই জন্যই সাল 2099 এর মধ্যে টাইলিয়া স্টোনের জীবন বেঁচে যায় এবং সে পুরোপুরি ভাবেই ঠিক হয়ে যায় এবং সে ঠিক হয়ে যাওয়ার পরেই সে নিজের কাছে থাকা টাইম ডোরকে বন্ধ করে দেয় যাতে মিগাল ওহারা আর ফেরত না আসতে পারে, যার ফলে মিগাল ওহারা সাল 2013 এর মধ্যেই রয়ে যায়। বন্ধুরা, আজকের এই কাহিনীটি এতটা পর্যন্তই। এই কমিকের বাকি কাহিনী কি আপনারা জানতে পারবেন এই কমিকের ফাইনাল ভিডিওর মধ্যে, এবং এই কমিকের ফাইনাল পার্টটি আসলে খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা ফাইনাল পার্টের মধ্যে অনেক বড় বড় কোশ্চেনের উত্তরকে পেয়ে যাব, যেমন আসল স্পাইডারম্যান কি আবার ফেরত আসতে পারবে, সুপিরিয়র স্পাইডারম্যান কেমন ভাবে গ্রিন গবলিন এবং তার আর্মির সাথে লড়াই করবে, এবং মিগাল ওহারা অর্থাৎ স্পাইডারম্যান 2099 কেমন ভাবে সে নিজের টাইমলাইনের মধ্যে যেতে পারবে, এবং এখন টাইমের মধ্যে যেই সমস্ত ভুলভাল কাজগুলো হয়েছে সেগুলোকে ঠিকই বা কে করবে। আপনারাও যদি এই সমস্ত পয়েন্টের উত্তরকে জানতে চান তাহলে আপনারা এই কমিকের ফাইনাল পার্টকে দেখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে এই কমিকের ফাইনাল পার্টটিকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।